সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের জানাচ্ছি আগামী 8ই ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বারুয়াখালী ইউনিয়নে অবস্থিত। আগামী 8 তারিখ রোজ শনিবার এই সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের জানিয়ে রাখছি, আমাদের জিঞ্জিরা শিল্পী গোষ্ঠী, ঢাকা জেলার জিঞ্জিরা শিল্পী গোষ্ঠী এখানে সকাল 7টা থেকে সকাল 9টা 30 পর্যন্ত ইসলামী সঙ্গীত আমরা পরিবেশন করব এবং পর্যায়ক্রমে বক্তারা বক্তব্য রাখবেন। এবং সর্বশেষ ডক্টর সকলের প্রিয়, সকলের আস্থাভাজন, সকলের আলোচিত মুখ, সকলের প্রিয় মুখ, দেশ এবং বিদেশে যিনি পরিচিত, আমাদের সকলের প্রিয় ফেমাস ফিগার ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাহফিলে, এই প্যান্ডেলে বক্তব্য রাখবেন। তো আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি আপনারা সেই আগামী 8 তারিখ 8ই ফেব্রুয়ারি সবাই প্যান্ডেলে চলে আসবেন। ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল আপনারা দেখবেন, শুনবেন। আপনাদের সেই আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের জিঞ্জিরা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আমরা কিছু ইসলামী সঙ্গীত আমরা শোনাতে পারবো। তো এই নবাবগঞ্জ দোহারের এই নবাবগঞ্জ উপজেলা বারোখালী, এখানে আমরা ইসলামী সঙ্গীত পরিবেশন করবো। সেই প্যান্ডেলে এসে মূলত আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখলাম, আপনারা অবশ্যই এই প্যান্ডেলে চলে আসবেন। আশা করছি উক্ত অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার হবে। ইতিমধ্যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, মাইক রেডি করা হচ্ছে, আশেপাশে দোকানপাট তৈরি হচ্ছে, সবাই রেডি, ধীরে ধীরে আসতেছেন, অনেক মহিলারাও আসতেছেন। তারা কিন্তু সবাই উৎসুক মুখর যে মিজানুর রহমান আজহারি এই প্রথম ঢাকা জেলায় আসতেছেন, এই নবাবগঞ্জে আসতেছেন। এটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। তো আপনাদের জানিয়ে রাখছি, এর আগেও 2015-16 সালে বা যখন আওয়ামী লীগ সরকার ছিল আর মিজানুর রহমান আজহারি যখন বিভিন্ন জায়গায় ওয়াজ করছিলেন, তখন কিন্তু এখানে একটা ওয়াজ করার মাহফিল করার কথা ছিল, কিন্তু সেই আওয়ামী লীগ সরকার কিন্তু সেটা করতে দেয়নি। বিধায় উনি মালয়েশিয়া চলে গিয়েছিলেন। এখন পরিবেশ ভালো হওয়াতে তিনি কিন্তু আবার এইখানে এসে আবার ওয়াজ মাহফিল করার জন্য একটি অঙ্গীকার করেছিলেন। সেই উদ্যোগে মূলত সাধারণ জনগণ এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং সাধারণ জনগণ সহ অন্যান্য মানুষ মিলে, সবাই মিলে, মূলত সবাই, এখানে কোনো দলের না, আমি দলের কথা বলবো না, সবাই মিলেমিশে মূলত এখানে এই আয়োজনটা করতে যাচ্ছে। তো আমরা আমাদের ঢাকা জেলা জিঞ্জিরা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। আমরা ইসলামী সঙ্গীত পরিবেশন করব, আপনারা আসবেন এই সুন্দর প্যান্ডেলে। এখানে শুধু বিশাল দিগন্ত বিস্তৃত মাঠ রয়েছে, এই মাঠে কিন্তু অসংখ্য প্যান্ডেল হবে, আরও প্যান্ডেল তৈরি হচ্ছে। সেই প্যান্ডেলে সবাই আসবেন, আপনারা উপভোগ করবেন। আপনারা সবাই সুন্দর সত্যের সাথে থাকবেন। মিজানুর রহমান আজহারি কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, আমরা কোনো দলের কথা বলছি না। উনি সবার মন জয় করেছেন। দেশ বিদেশে তিনি একদিকে সুমিষ্ট ভাষী বক্তা, একদিকে তিনি ইংলিশে কথা বলতে পারেন, আরবি বলেন, কোরআনের রেফারেন্স দেন, তাফসির করেন, আবার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। এই সব কারণে তিনি সবার কাছে প্রিয় হয়ে গেছেন। তো আশা করছি তিনি প্রিয় থাকবেন। যদি কারো কিছু ওনার কথা যদি কারো জ্বলে উঠে, কেউ যদি জ্বলেন, তাহলে তো কিছু করার নেই। তারপরেও আমরা আশা করছি জ্বলা থেকে ফিরে এসে আলোর সাথে আসেন, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আগামী 8ই ফেব্রুয়ারি রোজ শনিবার আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখছি। আপনারা সবাই এই আজহারি মাহফিলে নবাবগঞ্জ, ঢাকা জেলা নবাবগঞ্জে চলে আসবেন, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।